একদা দুইজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের কাছে বিচার প্রাপ্তির জন্য আসে। তাদের একজন ছিল ছাগলের পালের মালিক, আরেকজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগলের পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ছাগলের পাল রাত্রিকালে আমার বাগানে ঢুকে আমার বাগানের সমস্ত শস্য বিনষ্ট করে ফেলেছে, কিছুই অবশিষ্ট রাখেনি। সে এর বিচার চাইল হযরত দাউদ আলাইহিসসালামের কাছে। যেহেতু ক্ষতিগ্রস্তের ফসল আর ছাগলের পালের মূল্য সমান ছিল এবং অভিযুক্ত ব্যক্তিও দোষ স্বীকার করে নিল, তাই দাউদ আলাইহিসসালাম রায় দিল ছাগলের পালের মালিক তার সমস্ত ছাগল শস্য ক্ষেতের মালিককে অর্পণ করবে। অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনে আদালত থেকে বের হয়ে আসছিল। বের হওয়ার পথে দেখা হলো হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। সুলাইমান আলাইহিসসালাম তাদের প্রাপ্ত রায় জিজ্ঞাসা করল, তারা তা শুনিয়ে দিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয় পক্ষের জন্য তা উপকারী হতো। এ কথা হযরত দাউদ আলাইহিসসালামের কানে গেল। তিনি তার প্রিয় পুত্র এবং বাদী বিবাদীকে ডাকলেন এবং বললেন, হে আমার পুত্র সুলাইমান, বলো তোমার কি রায়, যার দ্বারা উভয়ের কল্যাণ হবে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, সাময়িকভাবে দুইজনের মালিকানা একে অপরকে দিয়ে দেওয়া হোক, অর্থাৎ ছাগলের পাল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ ফসল দ্বারা উপকৃত হোক, এবং বাগান ছাগলের মালিকের কাছে অর্পণ করা হোক, সে এখানে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে। যখন শস্য ক্ষেত্র ছাগলের পাল বিনষ্ট হওয়ার আগের অবস্থায় পৌঁছে যাবে, তখন শস্য ক্ষেত্র বাগানের মালিককে এবং ছাগলের পাল ছাগলের মালিককে ফিরিয়ে দিবে। এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার শস্য ক্ষেত্র আর ছাগলের মালিক ফিরে পাবে তার ছাগলের পাল। দাউদ আলাইহিসসালাম পুত্রের রায় পছন্দ করলেন এবং তা কার্যকর করলেন। বিচারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুইজন নবী দুই রকম রায় দিলেন। তারপরও তারা দুজনে ছিলেন ন্যায় বিচারক, কেউ কারো রায়কে ভুল বললেন না এবং অপেক্ষাকৃত উত্তম রায়টি মেনে নিতে আপত্তি করলেন না। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে বললেন, তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান, অর্থাৎ রায় ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দুইজনকে সমর্থন করলেন। যেহেতু সুলাইমান আলাইহিসসালামের রায় অধিক উত্তম এবং কার্যকর হয়েছে, তাই শুধু সুলাইমান আলাইহিসসালামের জ্ঞানের তারিফ করলেন না, বরং প্রত্যেককেই দিয়েছিলাম শব্দটি ব্যবহার করেছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।